ও বাবা, প্রত্যেক দিন দুপুরবেলা আমরা ভাতের থালাটা কাছে পেলেই খিদে যদি একটু বেশি পায় তাহলে আর রক্ষে নেই, তাড়াহুড়ো করে মাখেই মুখে তুলে দিই। কিন্তু একটুখানি বলে দিই, এখানে যারা নিরামিষ আহার করেন তাদেরকে একটা কথা বলবো, আর যারা আমিষ আহার করেন তাদেরকেও একটা কথা বলবো। নিরামিষ আর আমিষ আর প্রসাদ ভোজি এই তিনটে বিষয় বলে দিই। একটা কথা, আমিষ আহার যারা করেন তারা গোবিন্দ সেবার অধিকারী হতে পারেন না, এটা যদি কেউ বলে থাকে সবথেকে বড় মিথ্যে কথা। আপনি আমিষ আহার করতে পারেন, তাতে অসুবিধে নেই। তা যদি মিথ্যে হতো তাহলে আপনি বেলুর মঠে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন, বেলুর মঠের বছরের মধ্যে একটা দিন হয়, একটা দিন বছরের মধ্যে, যে দিনটা মাছ মাংসের প্রসাদ করে ভক্তদের দেওয়া হয়। তাহলে এই যে মাছ মাংস দিয়ে প্রসাদ তৈরি করে একটা দিন ভক্তদেরকে দেওয়া হচ্ছে, এটা তাহলে বিধান তৈরি করলেন আমাদের স্বামী বিবেকানন্দ কেন? শোনেন, আপনি মাছ মাংস ছাড়তে পারছেন না বলে আপনি যে ভগবানের সেবায় লাগবেন না, এটা কোনো গ্রন্থে তো প্রমাণ নেই। হ্যাঁ, হতে পারে যে আপনি মাছ মাংসটা খাচ্ছেন বলে আপনার রাজসিক গুণটা বেড়ে যাচ্ছে আর সাত্ত্বিক গুণ ধ্বংস হচ্ছে, এটা বলা যেতে পারে। কিন্তু আপনি মানুষ নন। অনেক মানুষ আছে না, বলে যে দীক্ষা নেয় না তার হাতে জল খাবো না। হ্যাঁ, আমিষ আহার করে, ওর মুখ দেখব না। একটা জিনিস বলে দিই, আপনি যদি নিরামিষ আহার করে থাকেন কিন্তু আপনার অধিকার নেই যারা আমিষ আহার করেন তাদেরকে ঘেন্না করা, তাদেরকে অপমান করা। আপনি যদি নিরামিষ ভোজী হয়ে আমিষ ভোজীকে অপমান করেন, আপনার নিরামিষ আহার আমিষ আহারের থেকে বেশি খারাপ জিনিস হয়ে যায়। আপনি ওটা করবেন না। আপনি নিজের মার্গটাকে তৈরি করেছেন, এটা আপনার ভগবানের কৃপা। কিন্তু যারা এটা করেননি তারা অপরাধ করছে না, তাদেরকে তুমি লাইন পথ দেখাও, তাতে তুমি ভালো কাজ করবে। কিন্তু অহংকার করলে আপনার সমস্ত সাধনা বিফলে চলে যাবে। তাই এখানে যারা নিরামিষ আহার করছেন বা স্বামীরা আমিষ আহার করছেন তাদেরকে একটা কথা বলি, যেদিনটা আপনি নিরামিষ আহার খাবেন সেই দিন দুপুরবেলা যখন খাবারের থালাটা কাছে পাবেন, আপনার প্রথম কাজ হচ্ছে হাতে একটুখানি জল নিয়ে একটু চোখ বন্ধ করে, আর সমস্ত ওই দিনের যে খাদ্যটা আপনি গ্রহণ করবেন কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে আপনি এই কথাগুলো একটু মনে মনে করে নেবেন, তাতে করে একটা ভালো ফল হবে। সেটা একটু বলে দিন। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি 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 হরি। পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে গানটা গাইলে পরে আপনি আলাদা করে মন্দির বানাতে লাগবে না। ওমা, প্রত্যেক দিন দুপুরবেলায় খাবারের থালাটি কাছে পেলে
আর এই গানটা যদি আপনি মনে মনে গেয়ে নিতে পারেন, আপনার কাছেই থাকা ওই যে খাবারের থালাটা, ওটা আপনার ভাত আর থাকবে না, ভাত হবে না। ওটা চাল ফোটালে ভাত হয় কার কাছে? অভক্তের কাছে। কিন্তু যে গৌর ভক্ত হবে সে কিন্তু ওটাকে ভাত রূপে কিন্তু খাবে না, সেটা অন্ন প্রসাদ তৈরি করে নেবেন, অন্নভোগ। তাহলে এই অন্নভোগ তৈরি করতে গেলে আপনি কি করবেন? আপনি দুপুরবেলার খাবারের থালাটাকে ওই ভজপতির উদ্ধারণ শ্রী গৌর হরি, আসতে শ্রী নবদ্বীপবাসী দীনদয়াময় হিতকারী, এই গানটা যদি আপনি দুটো লাইনও গাইতে পারেন, আপনার ওই ক্ষণের খাবারের থালাটা চৈতন্যদেবের চরণের প্রসাদ হয়ে যায়। আর যখনই আপনি চৈতন্যের চরণের প্রসাদ তৈরি করে তারপরে আপনি পাবেন, তাহলেই কিন্তু আপনি গৌরাঙ্গের চরণের সেবাদাসী হয়ে গেলেন। আর এই এত সুন্দর গান কে লিখেছেন? আজকে আমরা সেই ভক্তের কথা শুনব। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমাদের এই বাঙালি এত বড় ধন্য হয়েছে কেন জানেন? চৈতন্যদেবের কৃপা তো বাঙালিদের উপরে আছেই, কিন্তু চৈতন্যদেব চলে যাবার পরে তিনি এত বড় দয়াময়, তিনি জানেন আমি 24 বৎসর বয়সে সংসার ত্যাগ করব। আর সংসার ত্যাগ করার পরে বাঙালিদেরকে উদ্ধার করবে কে? আজকে এই যে বাঙালি এত সুন্দরভাবে কীর্তন গান গাইছে, এটা কার জন্য হচ্ছে একটুখানি বলি। চৈতন্য মহাপ্রভু চলে গেলেন 24 বৎসর বয়সে, মাঘ মাসে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এবার বেরিয়ে যাওয়ার মাত্র কটা দিন আগে, ও মায়েরা, সন্ন্যাস ধর্ম গ্রহণ করার মাত্র কটা মাস আগে আপনাদেরকেও আমি বলে দিচ্ছি, যদি পারেন তো সেই জায়গাটা একটু ঘুরে আসবেন। আমি সেই জায়গায় 3 বার গিয়েছিলাম, এমন কোনো বেশি দূরে নয়। যারা মুর্শিদাবাদের হাজারদুয়ারি বেড়াতে গেছেন, হাজারদুয়ারি অনেকেই বেড়াতে গেছেন, মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি যদি কোনো দিন বেড়াতে যান, ওইখান থেকে জিজ্ঞেস করবেন জলঙ্গি যাব, জলঙ্গি খুব বিখ্যাত জায়গা। সেই জলঙ্গির কাছে গিয়ে দেখবেন একটা নদীর বাঁধ, একটা নদীর বাঁধ। আর কোন নদীর বাঁধ? সেই নদীটার নাম হলো পদ্মা নদী। যে পদ্মা নদীতে একটা ঘাট আছে, যে ঘাটের ওই পারটা হচ্ছে বাংলাদেশ আর এই পারটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, মানে ওটা হচ্ছে বর্ডার। আর সেই বর্ডারের একেবারে কাছে আমাদের সকলের মহাপ্রভু ভগবান, তিনি 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে, নিতাই গৌর হরি বল, 500 টাকা একজন ভক্ত, একজন বৈষ্ণব, চৈতন্য কৃপা মহাপ্রভুর এই প্রেম অমৃত শুনতে শুনতে তিনি দান করলেন। আজকে ওনার উদ্দেশ্যে একটু বলুন, যাতে ভগবানের কৃপা লাভ করে। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আসতে এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে যে পালাটা বা যে লীলাটি আস্বাদন করব বা করাবো, তার প্রত্যেকটি জায়গা আমি আপনাদের ঠিকানা দেব, আপনারা ঘুরে আসবেন। এবং আমি গিয়েছিলাম, এখনও সেই ঘাট আছে আপনাদের কাছে। চলে যাবেন মুর্শিদাবাদে জলঙ্গি, একটা পদ্মা নদী। সেই পদ্মা নদীতে যদি আপনারা কেউ যান, 2টো জিনিস আপনারা আনবেন। 1 নম্বর হচ্ছে সেইখান থেকে একটু জল বাড়িতে নিয়ে আসবেন, আর ওই নদী থেকে কিছু মাটি যদি পারেন তুলে নিয়ে সে ঘরে রাখবেন। এবার জলটি কেন আনবেন, মাটিটি কেন আনবেন, সেটাও লীলার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন। একটু শোনেন। একদিনকে চৈতন্যদেব, তখন কিন্তু তিনি বাংলা ছেড়ে সন্ন্যাসী হননি, তিনি সবেমাত্র 2য় বিবাহের মাত্র কটা মাস পরে। মহাপ্রভু কটা বিয়ে করেছিলেন? 2টি। প্রথম স্ত্রীর নাম কি ছিল? লক্ষ্মীপ্রিয়া দেবী। আর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল বিষ্ণুপ্রিয়া দেবী। আচ্ছা, লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিলেন, কেন মারা গিয়েছিলেন? সাপে কেটে মারা গিয়েছিলেন। একটুখানি এই জায়গাটা বলি, লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিলেন এটা সত্য, সাপে কেটে মারা গিয়েছিল এটাও সত্য। কিন্তু এই আমাদের যে সেই জাগতিক যে সাপ বেয়ে বেয়ে যায়, ওই সাপ কিন্তু নয়।
লক্ষ্মীপ্রিয়া দেবী মারা যায় নিমায়ের বিরহরূপী সর্পদংশনে। মানে নিমাই যখন বাংলাদেশে চলে গিয়েছিল লক্ষ্মীপ্রিয়া দেবীকে বাড়িতে রেখে, বেশ কয়েকটা মাস পরে বাংলাদেশ থেকে নিমাই যখন বাড়িতে আসলেন, সচিমা নিমাইকে ডেকে বলছে, নিমাই, বৌমা কিন্তু আর বেঁচে নেই, তোর বিরহে শুকিয়ে শুকিয়ে না খেয়ে খেয়ে কেঁদে কেঁদে মারা গেছে, তবে আমি কিন্তু ছেড়ে দেব না। তুই তো স্ত্রীকে বিরহে মেরেছিস বলে আমি এখানেই কিন্তু বন্ধ হয়ে যাব না, আমি তোর আবারও বিবাহ দেব। এই বলে সচিমা কিন্তু তড়িঘড়ি করে নিমাইয়ের জন্য আবারও বিবাহ দিয়েছিলেন। যে দ্বিতীয়বার মেয়েটির সঙ্গে বিবাহ দিলেন তার নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী। কিন্তু বিষ্ণুপ্রিয়ারও কপাল খারাপ, বেশি দিন কিন্তু ঘর করতে পারল না, নিমাই কিন্তু হারিয়ে গেলেন। কবে হারিয়ে গিয়েছিলেন শোনেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে রেখে যাওয়া সন্ন্যাসী হবার কয়েক মাস আগে নবদ্বীপ থেকে অনুরাগী 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে চলে এসেছিল ওই মুর্শিদাবাদে একটা ঘাটে। যে ঘাটে গিয়েছিলেন সেই ঘাটটা আমি আপনাদের বলে দিচ্ছি, জলঙ্গির ঘাট, এখনো সেই জায়গাটা রয়েছে। এবার বলি, 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আসলেন হরিনাম গাইতে গাইতে। বাসে করে নয়, হেঁটে হেঁটে আসলেন নদিয়া থেকে জলঙ্গি। কয়েক ঘন্টা পর সবাইকে নিয়ে আসছেন। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়, এমন বন্যা দেখি না শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়। এমন বন্যা দেখি নাই তেজে শুকনাতে তলা। ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার না। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। কবির ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি বলে বলে রে হরিদাস, হরি বলে বলে রে হরিদ হরিদ সে কবির ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস রে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। আরে হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলল, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলল, হরি নামের বন্যা যে এলো। দাঁড়াও দাঁড়াও, ছোট্ট করে বাজাবে। 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে মহাপ্রভু নদিয়া থেকে হেঁটে হেঁটে আসলেন এই জায়গায় জলঙ্গিতে। এবার জলঙ্গির একেবারে নদীর ধারে এসে, ওমা, নদীর ধারে এসে জলে নামতে যাবে, ভক্তগণ হাত জোড় করে বললেন, প্রভু প্রভু আপনি তো জলে আগে নামবেন। এর আগে আগে যতবার গঙ্গার জলে আমরা স্নান করার জন্য গিয়েছিলাম, আপনি কিন্তু জলে আগে নেমেছিলেন। আগে আপনি জলে নামো, তারপরে আমরা পিছনে পিছনে নামব। মহাপ্রভু বলছেন, হে ভক্তগণ, আজকে তোমরা আগে জলে নামো, আমি তোমাদের পিছনে পিছনে নামব। এই বলে মায়েরা সবাইকে যখন জলে নামিয়ে দিয়েছেন, মহাপ্রভু যখনই দেখতে পেল যে সবাই এক এক করে জলে ঝাঁপ দিয়ে দিয়েছে, অমনি চৈতন্য মহাপ্রভু সেই দিনকে ভক্তদের সঙ্গে যে আচরণটা দেখালেন একটুখানি শোনেন। সবাইকে জলে নামিয়ে দিয়ে ওদের চোখের আড়াল করে
মহাপ্রভু একটুখানি ছুটে গিয়ে, সামনেই একটা জঙ্গল ছিল, গাছের ঝোপঝাড়, সেই জঙ্গলের ভেতরে মহাপ্রভু ঢুকে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের নাম ধরে পাগলের মতন কাঁদছেন। তিনি কে? যার নামটা ধরে কাঁদছেন, এই নামটা মহাপ্রভু এর আগে কোনো দিন মুখে কিন্তু উচ্চারণ করেননি। তিনি কে? কার নাম ধরে তিনি ডাকছেন? আজকে মহাপ্রভু সবাইকে জলে নামিয়ে দিয়ে জল থেকে উঠে গিয়ে পাড় থেকে সরে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মহাপ্রভু চিৎকার করে নর নর বলে প্রভু, নরুরে হরি 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 নরুরে নররে নররে নর নর বলে প্রভু ডাকে বারে ওই যে নরু নরু প্রভু ডাকে বারে ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা। ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা। আরে ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা। নরুরে নরুরে ওমা নরু 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 তিনবার, মানে এতটাই চিৎকার করে ডাকলো যে পাঁচজন বৈষ্ণব জলে নেমেছিলেন তারা স্নান করতে করতে মহাপ্রভুর কণ্ঠস্বর শুনতে পেলেন। জল থেকে উঠে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে হাত জোড় করে পাঁচজনেই বললেন, প্রভু আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? মানে বলতে চাইছি নরু কে? এই আমরা পাঁচজনে আপনার সঙ্গে যারা এসেছি এদের মধ্যে কই কারোর নাম তো নরু নয়, আপনি কাকে ডাকছেন নরু নরু করে? তাছাড়া এতদিন আপনার সঙ্গে হরিনাম গাইছি, আপনি তো এই নরু নামটা কোনোদিন বলেননি। তাহলে আপনি নরু নরু বলে চিৎকার করে কাঁদছেন, চোখ থেকে আপনি জল গড়াচ্ছেন, বুক চাপড়ে নরু নরু করছেন, নরু কে? মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, আমি নরু নরু বলে যাকে ডাকছি শুনবে তোমরা? শুনবে? এখনো না তার জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকে এই চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তাকে ডাকছি। আমার এই ডাকটা যেন আকাশ পর্যন্ত চলে যায় আর তার কানে গিয়ে তার মনকে যেন কাঁদিয়ে দেয়। সে আমার এই ডাকটা যখন আকাশ থেকে শুনতে পাবে সে তাড়াতাড়ি পৃথিবীতে নেমে আসবে। যেদিন সে পৃথিবীতে এসে জন্ম নেবে সেদিন তার ভালো নাম হবে নরোত্তম, আর ডাক নাম হবে নরু। আর কিছু জানতে চেও না। তোমাদের যদি স্নান হয়ে যায়, স্নান করে একটু ওপরের দিকে উঠে যাও, তোমরা পাড়ের ওপরে উঠে দাঁড়াও। আজকে আমি পদ্মা নদীর জলে
একা একা স্নান করব। চলে যাও, উপরে যাও। 5 জন ভক্তকে জল থেকে তুলিয়ে দিয়ে মহাপ্রভু একা একা পদ্মা নদীর জলে স্নান করতে যাচ্ছেন। মায়েরা, আপনারাও জলে নামেন আর মহাপ্রভু জলে নামছেন, কিন্তু কেমনভাবে নামছেন দেখুন। জলে নামতে 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 যখনই পদ্মা নদীর জলটা নাভি সমান হয়ে গেল, নাভি সমান, আর নামলেন না। নাভি সম পদ্মার জলে দাঁড়িয়ে মহাপ্রভু পদ্মা নদীর দিকে তাকিয়ে তাকিয়ে নদীর সঙ্গে কথা বলা শুরু করেছেন। ওমা, নদীর দিকে তাকিয়ে তাকিয়ে যদি নদীর সঙ্গে কোনো মানুষ কথা বলে, সে কি শুনতে পায়? নদী কি কথা কারোর শোনে? তার প্রমাণ চৈতন্যদেব দিলেন। শোনেন, মহাপ্রভু আজকে জলে নামতে নামতে যখন নাভি সমান জলে দাঁড়িয়ে পড়েছে, মহাপ্রভুই আমার কেঁদে 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 বলে, ও হে আমার পদ্মা নদী। এই যে আমি সুরে সুরে কথাটা বলছি, একটু ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন। মানে এমনভাবে মন দিয়ে কথাগুলো শুনবেন, আজকের লীলাটা আপনাদের হৃদয়ের মাঝখানেই যেন ছবির মতন দেখা দেয়। আর ছবির মতন করে যদি লীলা কেউ আস্বাদন করে, বিষ্ণুর চরণ লীলা শ্রবণের ভেতরেই কিন্তু দর্শন করা যায়। এমনভাবে লীলাকে দেখতে হয়, লীলা বৃন্দাবনে গিয়ে দেখতে হয় না, লীলা নবদ্বীপে গিয়ে দেখতে হয় না, লীলা আপনার হৃদয় বৃন্দাবনেই দেখা যায়। যদি ভক্তিটা পরিপূর্ণ থাকে, আপনি হৃদয়ের মধ্যে লীলা দর্শন করবেন। মন দিয়ে শুনবেন। মহাপ্রভুই আমার কেঁদে কেঁদে বলে, ও হে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, এটা আমার চোখের জল নয়, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে। এই দেখুন, এইখানে কিন্তু একটা খুব তত্ত্বের কথা রয়েছে। মহাপ্রভু বলছে, আমার চোখ থেকে যে বিন্দু বিন্দু চোখের জল তোমার জলে আমি টপ টপ করে ফেলছি, এটা আমার চোখের জল নয়। আচ্ছা মা, চোখ থেকে জল বার হলে সেটা তো চোখের জলই হয়, কিন্তু এখানে কিন্তু মহাপ্রভু বলছে, না পদ্মা, আজকে আমার চোখ থেকে যে জলটা আমি তোমার জলে ফেলছি, এটা কিন্তু আমার চোখের জল নয়। আমি এতদিন কেঁদেছি, আমি চোখের জলে কেঁদেছি, কিন্তু আজকে এটা যেটা চোখ থেকে আমি বিগলিত করছি, এটা কি জানো? আমার হৃদয়ের মাঝে রয়েছে কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেম আমি বিরহের তাপ দিয়ে বিগলিত করে আমি অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিলাম। এই যে আমার অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দেওয়া নয়নের জলটা, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি পদ্মা, নরোত্তম নামে একটা 6 বছরের ছেলে তোমার জলে এসে যেদিন ডুব দেবে, তুমি তাকে টেনে নিয়ে আমার এই চোখের জলটা তার অঙ্গে শুধু বুলিয়ে দেবে, এছাড়া আর কিচ্ছু কাজ নেই। এইবার আমি আপনাদেরকে বলি, মা, এই নরোত্তমটা কে? আমাদের কাছে নরোত্তমের ভূমিকা কতটা, সেটা আজকে শোনেন, পালার শেষ পর্যন্ত শুনবেন। আজকে মহাপ্রভু যখনই বলেছেন পদ্মা নদীকে, পদ্মা, 6 বছরের ছেলে নরোত্তমটা তোমার জলে যেদিন স্নান করতে আসবে, আমার চোখের জলটা তার হৃদয় মাঝে বুলিয়ে দেবে, সঙ্গে সঙ্গে পদ্মা নদী নরোত্তমকে আজকে মহাপ্রভুকে বললেন, আচ্ছা জয় নিতাই, হরি বল গৌর, হরি বল গৌর, হরি বল, জয় নিতাই। আচ্ছা বাবা, জয় নিতাই, নিতাই গৌর, হরি বল, জয় বাবা। এইবার পদ্মা নদীকে একটা প্রশ্ন করলেন। সমস্ত পদ্মা নদীকে কথা বলে দিয়ে মহাপ্রভু জল থেকে স্নান করে যখন এইবার উঠে আসবে, সবেমাত্র জল থেকে চরণ দুখানা পাড়ে রেখেছেন, আস্তে সঙ্গে সঙ্গে পদ্মা নদী চরণ যুগল জড়িয়ে ধরলেন। পদ্মা নদী কিন্তু একটা প্রশ্ন করলেন। পদ্মা নদী বলছেন, প্রভু, আপনি যে আমাকে বললেন চোখের জলটা আমার জলের মধ্যে যত্ন করে রেখে দেব, এটা আমি কথা দিলাম,
কিন্তু প্রভু একটা কথা বলি, নরোত্তম নামে যে ছেলেটা আমার জলে আসবে, তার সঙ্গে যদি আরও 10টা ছেলে আসে, আমি জানবো কি করে কোন ছেলেটা নরোত্তম? মনে করুন 6 বছরের ছেলে 10টা একসঙ্গে চলে এলো, তা আমি মুখ দেখে চিনবো কি করে যে কোন ছেলেটা নরোত্তম? তখন আজকে মহাপ্রভু বলছে, পদ্মা শোনো, ভালো করে শোনো। নরোত্তম স্নান করতে আসার সময় তার সঙ্গে যদি 10,000টাও ছেলে আসে, 10,000 ছেলের মধ্যে যেটা পাওয়া যাবে না, নরোত্তমের মধ্যে তুমি কিন্তু সেটা পেয়ে যাবে। কি জানো? শোনো, তোমার নদীর যে ঢেউ, নদীর যে স্রোত, এটা কিন্তু কোনো মানুষ তৈরি করে না, এটা প্রকৃতির নিয়মে